সকালবেলা জলখাবার নিয়ে চলে এলাম, ছেলেকে দিয়ে দেবো, তারপর আমরা নিয়ে নেবো, ওর হাজব্যান্ডকেও দিয়ে দেবো, অফিস নিয়ে চলে যাবে। আর হচ্ছে আমি খেয়ে নেবো। চলে এলাম মঙ্গলবারের দুপুরে লাঞ্চ নিয়ে। ওর বাবা সকালে চলে গেছে অফিসে, খাওয়া দাওয়া করে ছেলে আর আমি এখন খাবো। আর যেটা করেছি সেটা আপনাদের চটজলদি একটু, সেটা হচ্ছে ভাত করেছি, এখানে আলু ভাজা পেঁয়াজ দিয়ে ভেজেছি, ছেলের খুব পছন্দের, একটা ডিম সেদ্ধ। আর এখানে টক ডাল করেছি, আজকে আমরা দিয়ে টক ডাল করেছি, কাবলি ছোলার তরকারি আর মাছ ঝাল। এই দিয়ে ছেলেকে তো দিয়েই দেবো, আমি নিজেও খেয়ে নেবো। কিন্তু ওয়েদারটা খুব ভালো আছে, সকাল থেকে রোদ দিয়েছে, কিন্তু এখন হঠাৎ দেখছি মেঘলা করে আকাশে এক পশলায় বৃষ্টি হয়ে গেল। তো এরকমই কোনো সময় সকালে মেঘ হবে তো দুপুরে রোদ হবে, কখনো সকালে রোদ তো বিকেলে রোদ, বৃষ্টি, এইভাবে এখন চলবে। সব কিছু মেনে নিতে হবে, তবে হ্যাঁ প্রত্যেককে সঙ্গে এখন ছাতা রাখতে হবে, কখন বৃষ্টি আসবে কেউ বলতে পারবে না। তা চলুন, শুভ দুপুরের অনেক শুভেচ্ছা জানিয়ে দুপুরটা ছেলেকে দুপুরে লাঞ্চটা দিয়ে দিই। চলে এলাম সন্ধেবেলায়, একটু পড়াচ্ছিলাম, পড়িয়ে উঠে চলে এলাম প্রত্যেক দিন আমাদের গল্প করতে। তবে আজকে ওয়েদারটা একটু অন্যরকম আছে, সকালবেলা ভালো রোদ হয়েছিল, দুপুরবেলা হঠাৎ ঝেঁপে বৃষ্টি হলো, তারপর আবার যেমনকার তেমন গরম আরম্ভ হয়ে গেল। আসলে আমি দেখছি এই ওয়েদারটা না, যখন বৃষ্টি হচ্ছে তখন ঠান্ডা হচ্ছে, যেই বৃষ্টিটা কমে যাচ্ছে আবার যেমনকার তেমন সেরকমই গরম, মানে কোনো পরিবর্তন নেই। যে যেমন আগের দিন ভালো বৃষ্টি সারাদিন হয়েছিল, রেনি ডে হিসেবে বলা যেতে পারে, সেদিনকে একটু আরাম হয়েছিল, কিন্তু আজকে গতানুগতিক একই রকম রয়েছে। তারপরে আসলে কি, সামনেই জামাষষ্ঠী আসছে 1 তারিখ, আর তারপরেই আছে দশহারা, পরপর অনেকগুলো মানে গরমে যেসবগুলো প্রভাবে যেগুলো হয়, এইসব অনুষ্ঠানগুলো এই সময় হয় গরমের মধ্যে, তো সেই ক্ষেত্রেই মনে হয় গরমটা আরও বেশি রয়েছে। জামাষষ্ঠী মানেই একটা আনন্দর জিনিস। যখন আমার মা বেঁচে ছিলেন, মা প্রত্যেকবারই জামাষষ্ঠীতে নেমন্তন্ন করতো। এখন বৌদি আছে, বৌদিও সবসময় নেমন্তন্ন করে, কিন্তু যেহেতু ছেলে জন্যে আমাকে ষষ্ঠী করতেই হয়, বৌদি নিজেও করে ছেলে মেয়ের জন্য, তো এই ষষ্ঠীর দিনে আমাদের আর এখন আর সেইভাবে আর বাড়িতে যাওয়া হয় না। খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা অন্য কোনো দিন রাখা হয়, কারণ জামাষষ্ঠীর দিনকে আমারও উপোস, বৌদিরও উপোস, অথচ বাড়িতে ভালো মন্দ রান্না হবে, আমরা দুজনে বাদ। সেদিনকে আমাদের ওই একটু ফলাহার খেতে হয়, কিছু করার নেই, ছেলের জন্যেই তো সব কিছু। তো সেই জন্য আবার গঙ্গা পুজো আসছে, মানে দশহরার দিনকে, সেদিনটাও আমাদের খুবই কষ্টকর, কারণ ওই দিনকে আমাদের বাড়িতে, মানে শ্যামনগরের বাড়িতে সবাই আমরা ওই দিনকে, আগাগোড়ায় ছোটো থেকে বড় হয়েছি, মানে চিড়ে মুরকি, দই, কলা, আম, ফলাহার খাই সকালবেলাটা। আর রাতের বেলা ওই দিন আমাদের বাড়িতে উনুনটা, মানে গ্যাস বা উনুন কিছুই জ্বলতো না আগে যখন উনুন ছিল, তারপর গ্যাস কিছুই জ্বলে না। রাত্রেবেলা শুধু স্টোভ জেলে, বা এখন গ্যাস হয়েছে, পরোটা, সাদা আলুর তরকারি, রুটি হবে না, এইগুলোই হয়। তো চলুন, হ্যাঁ কিছু করার নেই, যেরকম নিয়ম সেটা তো মানতেই হবে, সেগুলো খেতে হবে। তো সেটাও আমার বাড়িতে ব্যতিক্রম, আমার বাড়িতে ছেলে বাবা খায় না, আমি আমার শ্বশুরমশাই দুজনে এই দশহরাটা করতাম। বাবা মারা যাওয়ার পর থেকে বলেছিল তুমি একাই করো, আর কিছু করার নেই, তাই আমি ওই ফলাহারা করি দশহরার দিনকে। সকালবেলাটা ওই ফল খাই, মানে ফল আর মানে কি, আম, কলা, দুধ, চিড়ে মুরকি একটু অল্প করে মেখে খাই, এগুলো খেলে আবার খুব কষ্ট হয়, গ্যাস হয়। তাই আবার রাতের বেলা একটুখানি গরম গরম পরোটা, তরকারি, মিষ্টি এসব খেয়ে নেব। কিছু করার নেই, যেরকম যার মানে যা যার নিয়ম সেগুলো তো মানতেই হবে। তো আমিও তার ব্যতিক্রম নই, সেগুলো সবই করি। এভাবেই চলে যাচ্ছে। চলুন, রাতে আপনাদের সঙ্গে ডিনারে আবার দেখা। চলে এলাম রাতের ডিনার নিয়ে। তো যেটা না বললেই নয়, গরমটা একটুখানি হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছি, বেশ অন্যরকম লাগছে। তবে রাতের ডিনারে আজকে করেছি ফ্রায়েড রাইস, ছেলের জন্য করেছি, ঘরে চালটা ছিল, আর একটু চিকেন কষা, আর আমার জন্য হচ্ছে মাছ আর ভাত। এটা দিয়ে আজকে রাতে ডিনারটা আশা করি হয়ে যাবে। ছেলে বাবার ফ্রায়েড রাইস করেছি, ওরা কেউই ছিল না বাড়িতে, তাই আমার জন্য ভাত মাছ আছে, সেটা দিয়ে হয়ে। তো চলুন, ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আমার পাশে থাকতে হবে। আর যারা মনে করছেন একটু খাওয়ার ইচ্ছা আছে, তো চলে আসুন আমার বাড়িতে, একসাথে সবাই মিলে ভাগ করে খাবো, ভাগ করে খাওয়ার আনন্দটা কিন্তু অন্যরকম। তো চলুন, আজকে এই পর্যন্ত, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।